খুদে বল্লাই মধুর চাক করছে ইটের খামারের ভিতরে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের এলাকার দুঃসাহসী ছেলে রমহত, ও কিন্তু এই মধুর চাকটা ভাঙার চেষ্টা করতেছে, ইটগুলো সরায়া। দেখতেই পাচ্ছেন হাতে আগুন আছে, আর আগুনটা ধরাইছে হচ্ছিল নারকেলের যে খোলা আছে সেই খোলার সাথে, মাথায় বুদ্ধি আছে। তো খুদে বললা খুব রাগী হয়, যেই কারণে রমহত কিন্তু মাথায় আপনার যে জালি নেট আছে সেই নেট কিন্তু পরে নিছে, যাতে চোখ মুখে না কামড়াইতে পারে। আর বল্লার একটা বিশেষ গুণ আছে, পুরা চোখের কোনায় বেশি কামড়াইতে পছন্দ করে। আর এলাকার অনেক লোকজন মধু খাওয়ার জন্য রমহদের এই চাক ভাঙা দেখতেছে। দেখেন ওর সাহস কি, ও নিজে হাত দিয়ে ইট সরাই গেছে। আর পুষি পাড়ে দেখতেছে যে মধু চাক কত দূর, ওই দেখা যাচ্ছে সাদা সাদা। তো আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করছি জুম করে। দেখেন এখন ইটের গাদি হালাই দিবে, কারণ রমহত বলতেছে এভাবে আদ্যে বের করা যাবে না। এখন ইটের গাদি ভাঙি হালাই গেছে, ওই দুই হাত দিয়ে নামাই গেছে। এর ভিতর রমহতের আব্বা মাইনুদ্দি কাকা চলে আসছে। মাইনুদ্দি কাকা অনেক খুশি। দেখতেই পাচ্ছেন যে নারকেলের যে সুবা আছে সেই সুবা দিয়ে ধুমাই করতেছে। ওই যে দেখা গেছে, দেখছেন 4 টুকরা মধুর যে চাক, সেই মোম দেখা গেছে। ওই রমহত আস্তে আস্তে ইটগুলো সরাই গেছে, আর ধোয়ার তালেই আছে, দেখতেছেন ধোয়া উঠতেছে। তো রমহতের আসলেই সাহসের তুলনা হয় না। ও এমনিও বড় যে বল্লা আছে, মধুর চাক আছে, ওইগুলোও কাটে। আর এটা হলো খুদে বল্লা, এটা ওর কাছে মামুলি ব্যাপার। তারপরেও খুদে বল্লাই চোখ মুখে কামড়ায় দেখে ও কিন্তু নেটের যে মশারি যেটা আছে ওইটা মাথায় এবং চোখ মুখ নিয়ে ঢাকেই করছে। ওই দেখতে পাচ্ছেন হাত দিয়ে বের করে নিয়ে আসে, কিন্তু হাত দিয়ে বের করে নিয়ে আসছে। ওর সাথেও অসংখ্য খুদে বল্লা আছে। তো নিচে কিন্তু গাবলা আছে, এখনও ছুরি দিয়ে মোম কাটে গাবলার ভিতর রাখবে মধুগুলো। তো দেখতেই পাচ্ছেন ওই যে ছুরি হাতে, এখন ছুরি দিয়ে মোম একটা একটা করে কাটবে। তার আগে যে খুদে বল্লাগুলো আছে সেই বল্লাগুলো সরানোর চেষ্টা করতেছে, যাতে উৎপাত না করে। এখন ওই ছুরি দেখলেন হাতে, এই ছুরি দিয়ে এখন আপনার মধুগুলো সংরক্ষণ করবে। রবিউল আমাদের ফুফাতো ভাই, রবিউলের অনেক সাহস। আর যে টাকলা কাকা দেখতেছেন উনি আমাদের মাইনুদ্দি কাকা, রমহতের আব্বা, সেও আছে, সেও দেখতেছে। আর ওদিকে মধু সংরক্ষণের কাজ চলতেছে গাবলার ভিতরে। তো সব মিলিয়ে ভালোই লাগলো। আর একটা বিষয় হলো খুদে বল্লার মধু অনেক শক্তিশালী এবং এনার্জেটিক, যা খেলে যে যে কারো শরীর দুর্বল থাকলে শরীরে সুবলতা চলে আসবে। আর এটা অনেক দামি এবং খাঁটি মধু, এই ধরনের মধু পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে কীভাবে বল্লাগুলো সরাই দিকেছে আর ফু পারতেছে। দেখেন আসলে রমহতের সাহস দেখলে কাম হয়ে যায়, অত্যন্ত সাহস। এবং রমহত সৎ ও মেধাবী একটা ছেলে। দেখেন এখন কিন্তু মুখে কিছুই নাই, মশারি টশারি সব সব দূরেই হয়ে গেছে। আর এদিকে অনেক দর্শক, আর জহির ভাই পরে এসে করতেছে হাই হাই আমার ডাক দিবি না, আমি ভিডিও করতে পারলাম না। জহির ভাই চলে এসে ভিডিও করতেছে। আর এর মধু অনেক স্বাদ, মধু আমি নিজেও খাইলাম রহমতের কাছ থেকে নিয়ে। সেই পর্ব আসতেছে, এই চাক কাটা দেখার জন্য অনেক লোক জমায়েত হয়ে গেছে, 20-25 জন লোক জমায়েত হয়ে গেছে। দেখেন ইটির গাছের সাথে কিভাবে খুদে বল্লা ঝুলে রয়েছে। আর এই যে মধু টক টক করতেছে, আমি এখান থেকে মধু নিয়ে এই মধু খাচ্ছি। আসলে এই ভাষায় প্রকাশ করা যাবে না, এই অমৃতর মতো স্বাদ এই মধু। রহমতকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভিডিওটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।